স্মৃতি ঘরে আপনাদের সকলকে স্বাগত। শান্তনু, আজ আমার ছুটি। স্মৃতি স্কুলে গেছে। স্মৃতির জন্য একটা অ্যাকচুয়ালি ও বিরিয়ানি খেতে খুব পছন্দ। হায়দ্রাবাদের বিরিয়ানি কীভাবে বানানো আমরা বানাই। চলো পুরো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব। আমরা প্রথমে অনিয়নটাকে জুলিয়ান করে কাটিং করে অনিয়ন বেরেস্তা করে নেব। তারপরে চিকেনটাকে আমরা ম্যারিনেশন করব। প্রথমে আমরা অয়েল দেব, অয়েল দেওয়ার পরে আমরা লবণ দেব। তারপরে যত গোটা গরম মশলা আছে, জায়ফল, জয়িত্রী, সমস্ত সব কিছু গরম মশলা দেব। তারপরে দেব ধনে বাটা এবং জিরে গুঁড়ো বাটা। এর আপনারা চাইলে জিরে গুঁড়ো ইউজ করতে পারেন। এখানে আমরা দেব কাঁচা লঙ্কা পেস্ট এবং লাল মির্চ পাউডার, একটু ঘি দেব, তার সাথে গোটা গরম মশলা দেব এবং বিরিয়ানি মশলা দেব। আপনি চাইলে বাড়িতে নর্মালি গরম মশলাকে বানিয়ে দিলে আরও বেশি টেস্ট এবং ফ্লেভার আসবে। আমরা এতে দিয়ে দেবো তারপরে ধনিয়া পাতা এবং পুদিনা পাতা এবং সবশেষে দই, এবং দইয়ের সাথে সাথে আমরা দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তাটা। কিন্তু এখানে চিকেনটাকে খুব সুন্দর করে ভালোভাবে মাখাতে হবে। মাখাতে দেখবে একটা সুন্দর একটা পেঁয়াজ বেরেস্তা, একটা ভালো ফ্লেভার চলে আসবে। আমরা যেটা রাইসটাকে আমরা বয়েল করব, সেই রাইসের মধ্যে আমরা ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, সল্ট, সমস্ত সব কিছু দিয়ে আমরা রাইসটাকে বয়েল করব। চিকেনটা মোটামুটি 80% কুক হয়ে যাবে। তারপরে আমরা সোজা রাইসটা ওখান থেকে ডাইরেক্ট আমরা চিকেনটার উপরে ঠিক ভালোভাবে খুব সুন্দর করে পাতিয়ে দেবো। চিকেনটা কিন্তু 80% কুক হবে। তারপরে সমস্ত রাইস দেওয়ার পরে আমরা ওপরে ধনেপাতা এবং পুদিনা পাতা ছড়িয়ে দেবো এবং তার উপরে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো এবং তার সাথে সাথে আমরা দেবো একটু বিরিয়ানি মশলাটাও একটু ছড়িয়ে দেবো এবং তারপরে আমরা দেবো একটু ঘি দিয়ে খুব সুন্দর করে ভালোভাবে দম দিতে হবে। এটা হচ্ছে তোমার জন্য সারপ্রাইজ। তো ওরকম করার কি হয়েছে? আমি ভাবতেই পারিনি, ওই জন্য আমাকে কিচেনে আসতে দিচ্ছিলে না। ইয়েস রাইট, তোমাকে কিচেনে আসতে দিইনি। এই টেস্ট করে বলো কিরকম হয়েছে। তোমার তো বিরিয়ানি আমার সবসময়ই ভালো লাগে। ভালো হয়েছে? ঠিক আছে, ওকে, ওকে, ভেরি গুড। চলো, খুব ভালো লাগলো।